হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথী ব্লগস এসবি ব্লগস। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর পুজো তো সবার অনেক ভালো কেটেছে, তো আমার মোটামুটি কেটেছে। তো পুজো পার হয়ে গেছে, আর এখন যেহেতু কালকে লক্ষ্মী পুজো, তো আজকে আমি বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি রাতের বেলায়। তো সেই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, থালা বাসন ঠাকুর ঘর টর সব কিছু, সমস্তটা পুজোর বাজারও কমপ্লিট। তারপরে হচ্ছে ঠাকুর ঘর টর সব কিছু সমস্ত গুছিয়ে বার করে সব কিছু পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু সকালবেলা উঠেই পুজো আছে, নাড়ু বানানোর একদমই সময় পাবো না, তাই জন্য কিন্তু আমি এখন বসে পড়েছি নারকেল করার জন্য। তো এখন নারকেল কুড়ে নাড়ু বানাবো, তারপরে গিয়ে রাতে শোবো। তো চলো বানাই, তোমরা দেখতে থাকো। তো এখন বাজে রাত প্রায় 11:30 কাছাকাছি। আমাদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো আমার তো শুলে চলবে না, আমার যেহেতু কালকে বাড়িতে পুজো আছে সকালবেলায়, যেহেতু বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতেই কাটিয়েছিলাম পুজোটা। আর যেহেতু দুর্গা পুজোতে আমি বাবার বাড়িতেই ছিলাম, বাড়িতে ছিলাম না, তো বাড়ি আসলে তো জানোই সবারই মোটামুটি অনেক কাজ থাকে। আজকে যেহেতু বাড়ি এসেছিলাম, তো সন্ধ্যাবেলা বাড়ি এসে কিছু কাজ ছিল, অল্প কিছু কাজ কমপ্লিট করে তারপরে গেছিলাম আমরা চাকদাতে বাজার করার জন্য। মেয়েকে রেখে এসেছিলাম বাবার বাড়িতে, যেহেতু আমার বাবার বাড়িটা খুবই কাছে, যে পরে গিয়ে নিয়ে আসা যাবে, সেই জন্য আমি ভাবলাম যে তাহলে বাড়ির কাজগুলো কমপ্লিট করে এসে তারপরে রাতের বেলা ওকে গিয়ে নিয়ে আসবো। বাজার করে কমপ্লিট করে তারপরে কিন্তু ঠাকুর ঘরে এসে সমস্ত কাজ টাজ, ঠাকুর ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আমি এখন ঠাকুর ঘরে বসে বসে নারকেল কুড়ছিলাম। আর একটা নারকেল আমার শাশুড়ি মা কুড়ে রেখেছিল আগে, তো ওটাতে ভাবছিলাম যে হবে না অতগুলো যেহেতু বানাবো, তা আবার আমি লাস্টে কিন্তু একটা নারকেল কুড়তে বসেছি। আমাদের বাড়িতে যেহেতু কোনো পুজো হয় না, তো আমি 2 বছর হলে লক্ষ্মী পুজোটা করছি। আমি জানি না কিভাবে কি করে না করে, তো আমি কিছুটা এখন হয়তো শিখে গেছি। যখন প্রথম করতাম তখন কিন্তু আমি কিছুই পারতাম না। আমার বাবার বাড়িতে যেহেতু প্রতি বছর লক্ষ্মী পুজো করে, তো ওখান থেকে আমি কিছু শিখেছিলাম যে কিভাবে কি করতে হয় না হয়। আমার সমস্ত নারকেল কোড়া কমপ্লিট হয়ে গেছে, গুঁড়ো নিয়ে নিয়েছি। আর যে ঠাকুরের কড়াই মেজে রেখে দিয়েছিলাম, আর গ্যাস ট্যাস কিন্তু সব কিছুই মোছা আছে। তো আমি আগে নাড়ুটা বানাতে পারতাম না, তো এখন মোটামুটি পারি, যেরকমই হয় পারি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো কড়াই প্রথমে গরম করে ওর মধ্যে গুড়টাকে দিয়ে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে এরকম টাইপের করে নিয়ে তার মধ্যে নারকেল ঢেলে দিলাম। নারকেলগুলো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, যেহেতু যদি নারকেলটা একটু বেশি থাকে, যেহেতু অনেকটাই হয়েছে, তাহলে পরে সাদা নাড়ু করব। আমার একরকম নাড়ু বানাতে গিয়ে সমস্ত নারকেলটাই লেগেছে, যেহেতু গুড়টার পরিমাণ একটু বেশি পড়ে গেছিলো। তো আমার নাড়ু পাকানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো গরম, তাই আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু গোল গোল করে নিচ্ছিলাম। তো আমার গোল গোল করে নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রেখে দিচ্ছি কোটোয় ভরে, যেহেতু কালকে পুজো, এইভাবে থালায় রাখা যাবে না। সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।